সদস্যদের পুরনো কথা, যখন বাণিজ্যের কাফেলা মরুভূমির ধুলো উড়িয়ে এক শহর থেকে অন্য শহরে সফর করত। বাগদাদ আর বসরার মাঝখানে খেজুরের ঘন বাগানের পেছনে একটি পুরনো বসতি আবাদ ছিল, যার নাম ছিল জাফরবাদ। এই বসতির গলিগুলো সরু ছিল, কিন্তু ওখানকার মানুষের মন ছিল বড়। শুধু ওই গলি কজন মানুষ ছাড়া, যারা দুনিয়ার জাঁকজমকতায় নিজেদের আখেরাত ভুলে গিয়েছিল। এরই বসতির এক জরাজীর্ণ বাড়িতে দুই ভাই থাকত। বড় ভাইয়ের নাম ছিল কাসিম আর ছোটর নাম বিলাল। দুজনের মাথার ওপর থেকে বাবার ছায়া উঠে গিয়েছিল, এবং উত্তরাধিকার সূত্রে শুধু ওই পুরনো বাড়ি আর কোটি ভাঙা থালাবাসন মিলেছিল। কাসিমের স্বভাবের মধ্যে শুরু থেকেই এক অদ্ভুত অস্থিরতা আর সম্পদের ক্ষুধা ছিল। অপরদিকে বিলাল ছিল একজন সাবের ও শাকের, ধৈর্যশীল ও কৃতজ্ঞ, যে নুন ভাত খেয়েও আল্লাহর শুকরিয়া আদায় করত। সন্ধ্যার সময় ছিল, সূর্য নিজের ক্লান্ত রশ্মিগুলো গুটিয়ে নিচ্ছিল, আর জাফরবাদের বাজারে দোকানগুলো বন্ধ হতে শুরু করেছিল। কাসিম সারাদিনের হাড়ভানা খাটুনির পর ঘামে ভিজে নিজের বাড়ির উঠানে বসে ঠান্ডা বাতাসের বদলে নিজের মনের জ্বালা অনুভব করছিল। সে আজ বাজারে এক বড় সওদাগরকে দেখেছিল, যে রেশমি পোশাক পরে হাতে সোনার আংটি সাজিয়ে এক আলিশান ঘোড়ায় সওয়ার হয়ে যাচ্ছিল। ওই দৃশ্য কাসিমের চোখে কাঁটার মতো বিঁধছিল। বিলাল ভেতর থেকে পানির বাটি নিয়ে এলো এবং খুব আদবের সাথে ভাইয়ের সামনে রাখল। কাসিম এক ঢোক পানি খেল এবং বাটিটা মাটিতে আছাড় দিল। মাটির বাটিটা ভাঙল না, কিন্তু তার শব্দ নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হল। কি হয়েছে ভাইজান, সব ঠিক আছে তো? বিলাল ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। তার কণ্ঠে দুশ্চিন্তা ছিল। কাসিম রাগের সাথে বিলালের দিকে তাকালো এবং বলল, ঠিক? কেমন ঠিক বিলাল? এটাও কি কোনো জীবন যে আরে বাটাচ্ছি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জানোয়ারের মতো বোঝা বইও মানুষের ঝাড়ি শোনো, আর বদলে কি মেলে? কোটি কয়েন, যা দুবেলা রুটির জন্যেও যথেষ্ট হয় না। আজ শস্যের বস্তা বইতে বইতে আমার কোমর ভেঙে গিয়েছে, আর ওই সওদাগর, সে আজ বাজারে পাও মাটিতে রাখেনি আর হাজার হাজার দিনার কামিয়ে নিল। বিলাল নরম সুরে বোঝানোর চেষ্টা করল। সে কাসিমের পাশে বসে পড়ল এবং বলল, ভাইজান, রিজিক তো আল্লাহর হাতে। তিনি যাকে চান অপরিমিত দেন, আর যাকে চান পরীক্ষা করেন। আমাদের কপালে যদি এই পরিশ্রম লেখা থাকে, তবে এতেও কোনো না কোনো মঙ্গল হবে। দেখুন, আমাদের মাথার ওপর ছাদ আছে, স্বাস্থ্য আছে, আমরা কারো কাছে হাত পাতি না, এটাও তো আল্লাহর মেহেরবানি। ওই সওদাগর সম্পদশালী ঠিকই, কিন্তু কে জানে তার মনে ওই শান্তি আছে কিনা যা আপনি রাতে গভীর ঘুমে পান। কাসিম ব্যঙ্গ করে বলল, শান্তি? এই দারিদ্র্যকে তুমি শান্তি বলো? আমার কাছে ওই শব্দগুলো নেই যা আমার ভেতরের আগুনকে প্রকাশ করতে পারে। আমার এই অভাবের জীবন চাই না। বিলাল, আমার দম বন্ধ হয়ে আসে এই সরু বাড়িতে। আমার ওই সম্মান চাই যা বাজারে ওই সওদাগর পায়। মানুষ তার সামনে নত হয়, সালাম করে, আর আমাদের মানুষ রাস্তার পাথর মনে করে লাথি মেরে চলে যায়। আমি এখন এই শবর থেকে হাঁপিয়ে উঠেছি। যদি ভাগ্য দরজা না খোলে, তবে আমি দরজা ভেঙে নিজের অংশ কেড়ে নেব। রাত গভীর হতে থাকল, কিন্তু কাসিমের চোখে ঘুম ছিল না। সে এপাশ ওপাশ করতে লাগল। তার চিন্তা শুধু সম্পদের চারপাশেই ঘুরছিল। পরদিন সকালে কাসিম নিয়মমতো বাজারে গেল, কিন্তু আজ তার কাজ করার ইচ্ছে ছিল না। সে বাজারের ওই কোণে গিয়ে বসল যেখানে দূর দূরান্ত থেকে আসা কাফেলা থামত। ওখানে অচেনা মুসাফিরদের ভিড় থাকত আর নানা ধরনের খবর পাওয়া যেত। সে সেখানেই বসে মানুষকে গভীর মনোযোগ দিয়ে দেখছিল। তখনই তার নজরে এক বৃদ্ধ মানুষ পড়ল। ওই বৃদ্ধ দেখতে কোনো সাধারণ ভিখারি মনে হচ্ছিল না। যদিও তার জামা কাপড় ছেঁড়া পুরনো ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন সে জামানার অনেক রহস্য নিজের ভেতরে লুকিয়ে বসে আছে। ওই বৃদ্ধ একজন দোকানদারের সাথে কিছু তর্ক করছিল, কিন্তু দোকানদার তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিল। সে হোঁচট খেয়ে সরাসরি কাসিমের কাছে এসে পড়ল। কাসিম অনিচ্ছা সত্ত্বেও তাকে সাহারা দিল এবং ওঠাল। বৃদ্ধ নিজের ঘাড় তুলে কাসিমের দিকে তাকাল এবং এক দীর্ঘশ্বাস ফেলল। শুকরিয়া নজওয়ান, আজকালকার যুগে সাহায্য করার হাত কম আর ধাক্কা দেওয়ার হাত বেশি। ওই বৃদ্ধের কণ্ঠ ভারী আর কর্কশ ছিল। কাসিম রুক্ষভাবে বলল, সামলে চলুন বাবা, এটা বাজার, এখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। বৃদ্ধ হাসল, এক রহস্যময় হাসি। সে ধীরে ধীরে বলল, দুর্বল সে নয় যার শক্তি নেই, দুর্বল সে যার ইচ্ছা তো পাহাড় সমান,
কিন্তু হিম্মত সরিষা দানা বরাবর। আমি তোর চোখে ওই ক্ষুধা দেখছি যা একসময় আমার যৌবনে ছিল। তুই এখানে মজুরি করতে আসিসনি, তুই কিছু খুঁজছিস, বড় কিছু। কাসিম চমকে গেল। এই অচেনা লোকটা তার মনের কথা কিভাবে জেনে গেল? সে এদিক ওদিক তাকিয়ে একটু ঝুঁকে জিজ্ঞেস করল, আপনি কে বড় মিয়া, আর কি জানেন আমার ব্যাপারে? ওই বৃদ্ধ কাসিমকে নিয়ে এক নির্জন গলির দিকে এগিয়ে গেল এবং এক পুরনো দেয়ালের ছায়ায় বসে পড়ল। সে নিজের পকেট থেকে একটা ময়লা কাপড় বের করল এবং সেটা খুলল। তাতে কোনো সোনাদানা ছিল না, বরং চামড়ার একটা পুরনো টুকরো ছিল যাতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। আমি এক জামানায় সওদাগর ছিলাম, বৃদ্ধ কাহিনী শুরু করল। বাণিজ্যের শখ আমাকে এমন এমন জায়গায় নিয়ে গিয়েছে যেখানে মানুষের ছায়াও ভয় পায়। এই নকশা ওই লালচেরি নিদর্শন যা আজ তোর চেহারায় আছে। এই উপত্যকা এক হারানো পথের রাস্তা। শুনেছি ওখানে এক পুরনো খাজানা দাফন আছে যা বাদশাহার খাজানার চেয়েও বড়, কিন্তু ওখানে পৌঁছানো সহজ নয়। খাজানা শব্দটা শুনতেই কাসিমের কান খাড়া হয়ে গেল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে ব্যাকুল হয়ে বলল, তবে আপনি নিজে কেন গেলেন না ওখানে? আপনি এখানে দরদর কেন ঘুরে বেড়াচ্ছেন? বৃদ্ধ এক শীতল দীর্ঘশ্বাস ছাড়ল এবং নিজের পা দুটোর দিকে ইশারা করল, যা বুড়িভাবে কাঁপছিল। আমি গিয়েছিলাম, কিন্তু লালচের বোঝা বয়ে বেড়ানো সহজ নয়। আমার বয়স এখন অনুমতি দেয় না, আর না আমার ভেতরে ওই আবেগ বাকি আছে। কিন্তু তোর মধ্যে ওই আগুন আছে। যদি তুই চাস তবে এই নকশা তোর হতে পারে। কিন্তু মনে রাখিস নৌজওয়ান, প্রতিটি খাজানার একটি দাম থাকে যা সোনার কয়েন দিয়ে শোধ হয় না। কাসিমের চোখের সামনে সোনার স্তূপ, রেশমি পোশাক আর ওই শান শওকত নাচতে লাগল, যার স্বপ্ন সে দেখত। সে কোনো কিছু না ভেবেই জিজ্ঞেস করল, আমাকে কি করতে হবে এই নকশার জন্য? আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। আমার কিছুই চাই না, বৃদ্ধ বলল, এবং ওই চামড়ার টুকরোটা কাসিমের হাতে ধরিয়ে দিল। শুধু একটা ওয়াদা করো, যখন তুই ওই জায়গায় পৌঁছাবি তখন যে প্রথম জিনিসটা তুই পাবি সেটা তুই আল্লাহর রাস্তায় খয়রাত করবি। শুধু প্রথম জিনিসটা, বাকি সব তোর। কাসিম তৎক্ষণাৎ হ্যাঁ বলে মাথা নাড়ল। এই শর্ত তো খুব সামান্য ছিল। এক পুরো সালতানাতের খাজানার সামনে একটা জিনিসের আর কি দাম? সে ওই নকশা নিজের জামার ভেতরে লুকালো, যেন ওটা তার হৃৎপিণ্ড। তার মগজ এখন দ্রুত চলছিল। তার সফরের জন্য সরঞ্জাম চাইছিল, সবারই চাইছিল, আর সবকিছুর ওপরে বিলাল থেকে এই কথা লুকাতে হতো। বিলাল কখনো তাকে এই বিপজ্জনক সফরে যাওয়ার অনুমতি দিত না। সে তাকে আটকাত, নসিহত করত, আর কাসিম এখন কোনো নসিহত শোনার মেজাজে ছিল না। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল তখন তার আচরণ বদলে গিয়েছিল। সে চুপচাপ ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত চঞ্চলতা ছিল। বিলাল খাবার দিল। ভাইজান, আজ আপনি তাড়াতাড়ি চলে এলেন, আর আপনাকে কিছু চিন্তিত মনে হচ্ছে? কাসিম মিথ্যে বলল, নিজের চোখ সরিয়ে। না, কোনো চিন্তা নেই, শুধু দূরের এক শহরে কাজ পাওয়ার আশা আছে। ওখানে মজুরি বেশি পাওয়া যায়। আমি ভাবছি কদিনের জন্য ওখানে যাব। যদি কপাল সাথ দেয় তবে আমাদের দিন ফিরে যাবে। বিলাল খুশি হল। যদি হালাল রিজিকের সন্ধান হয় তবে আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবেন। কিন্তু ভাই, একা সফর, পথ খুব বিপজ্জনক হয়। আমিও কি সাথে চলব? না, কাসিম একটু জোরেই বলে উঠল। তারপর সামলে নিয়ে নরম সুরে বলল, না বিলাল, বাড়ির খেয়াল কে রাখবে? তুমি এখানেই থাকো, আমি শুধু খোঁজ নিতে যাচ্ছি। যদি সব ঠিক থাকে তবে তোমাকেও ডেকে নেব। রাতের শেষ প্রহরে যখন পুরো শহর ঘুমিয়েছিল আর বিলাল তাহাজ্জুদের পর নিজের বিছানায় শান্তির ঘুমে ঘুমাচ্ছিল, কাসিম উঠল। সে নিজের কাপড় চোপড় একটি পোটলায় বাঁধল। বাড়িতে যেটুকু বেঁচে যাওয়া টাকা ছিল, যা তারা বিপদের সময়ের জন্য জমা করেছিল, সব সে নিজের পকেটে ভরে নিল। যাওয়ার সময় সে বিলালের মাসুম চেহারাটা দেখল। এক মুহূর্তের জন্য তার মন কেঁপে উঠল। সে নিজের ভাইকে একা ফেলে রেখে যাচ্ছিল, কিছু না বলে, হয়তো আর কখনো না ফেরার জন্য। কিন্তু এরপর নকশার খসখসানি তাকে মনে করিয়ে দিল যে সামনে কি অপেক্ষা করছে। আমি এই সব আমাদের দুজনের জন্যই তো করছি। সে নিজেকে সান্ত্বনা দিল, যদিও তার মন জানত যে এটা সত্যি নয়, এটা শুধু তার নিজের তৃষ্ণা ছিল। কাসিম পা টিপে টিপে দরজা খুলল এবং অন্ধকার গলিতে বেরিয়ে গেল। ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু কাসিমের গরম লাগছিল। সে শহরের সীমানা ছাড়িয়ে মরুভূমির দিকে হাঁটতে শুরু করল, যেখানে ওই রহস্যময় উপত্যকা তার অপেক্ষা করছিল। সে পেছন ফিরে তাকাল না। তার খবর ছিল না যে সে যে পথে পা বাড়িয়েছে সেখান থেকে ফেরার কোনো পথ নেই। আর যে খাজানা সে খুঁজতে যাচ্ছে
তা আসলে এক পরীক্ষা, যা তার আত্মাকে নিংড়ে রেখে দেবে। সফর শুরু হয়ে গিয়েছিল, আর সেই সাথে লালচের ওই খেলাও, যাতে জয়ী হওয়া ব্যক্তি প্রায় সব কিছু হেরে যায়। মরুভূমির নিস্তব্ধতায় শুধু কাসিমের কদমের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, আর আকাশের চাঁদও যেন তাকে খুঁটিয়ে দেখছিল। সাক্ষী থেকো, কিভাবে এক মানুষ নিজেরই লালসার জালে ফাঁসতে যাচ্ছে। এখন তো শুধু শুরু ছিল, আসল পরীক্ষা তো এখনও সামনে আসা বাকি ছিল। রাতের ওই ঘন অন্ধকার এখন ধীরে ধীরে ভোরের রক্তিম আভায় বদলে যাচ্ছিল, কিন্তু কাসিমের কদম থামল না। সে শুধু হাঁটতে থাকল। শহরের সীমানা বহু পেছনে রয়ে গিয়েছিল, আর এখন চারপাশে শুধু বালির সমুদ্র, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো ছায়া দেখা যাচ্ছিল না। শুরুর দুদিন তো জোশ আর আশার ওপর ভর করে কেটে গেল, কিন্তু তৃতীয় দিন যখন মরুভূমির আসল চেহারা সামনে এলো, তখন কাসিমের সাহস টলে যেতে লাগল। সূর্য মালভূ চূড়ে আগুন বর্ষাচ্ছিল, বালি তাওয়ার মতো তপ্ত ছিল, আর গরম বাতাসের ঝাপটা মুখ ঝলসে দিচ্ছিল। তার কাছে যে পানির মশক ছিল তা এখন হালকা হয়ে গিয়েছিল, আর ক্ষুধা তার নাড়ি ভুঁড়িতে মোচড় দিতে শুরু করেছিল। সে ওই চামড়ার নকশাটা বারবার দেখত, যা রোদে আরও অস্পষ্ট মনে হচ্ছিল। কখনো মনে হতো সে পথ হারিয়ে ফেলেছে, আবার কখনো মনে হতো গন্তব্য হয়তো পরের টিলার পেছনেই আছে। এই দোটানায় সে হোঁচট খেতে খেতে এগিয়ে যাচ্ছিল যে হঠাৎ সে তো এ বালির ওপর কালো কিছু একটা পড়ে থাকতে দেখল। তার চোখে উজ্জ্বলতা ফিরে এলো। তার মনে হলো হয়তো কোনো কাফেলা বা পানির কোনো ঝর্ণা। সে নিজের অবশিষ্ট শক্তিটুকু সঞ্চয় করে ওই দিকে দৌড়াল, কিন্তু ওখানে পৌঁছে যে দৃশ্য দেখল তাতে তার পা মাটিতে গেঁথে গেল। ওটা কোনো ঝর্ণা ছিল না, বরং এক মানুষ ছিল যে বালির ওপর উপুর হয়ে পড়েছিল, আর তার পাশে একটি মরা উট পড়েছিল। ওই লোকটা তখনও জীবিত ছিল, কিন্তু তার অবস্থা দেখে মনে হচ্ছিল মৃত্যু আর মাত্র মুহূর্তের দূরত্বে। কাসিমের পায়ের আওয়াজ শুনে ওই ব্যক্তি খুব কষ্টে নিজের ঘাড় তুলল। তার মুখ রোদে কালো হয়ে গিয়েছিল, আর ঠোঁটে খটখটে শুকনো স্তর পড়ে গিয়েছিল। সে কাসিমের দিকে নিজের কম্পিত হাত বাড়িয়ে শুকনো গলায় ফিস ফিস করে বলল, পানি? ও মুসাফির, আল্লাহর ওয়াস্তে, দুধ হোক পানি। এটা সেই মুহূর্ত ছিল যখন কাসিমের আসল পরীক্ষা শুরু হল। সে নিজের মশকটি হাতাল, তাতে বড়জোর আধা দিন চলার মতো পানি বাকি ছিল। যদি সে এই অজানা ব্যক্তিকে পানি দিয়ে দিত, তবে হয়তো নিজের তৃষ্ণায় মারা যেত, আর যদি না দিত তবে এই লোকটা তার চোখের সামনে প্রাণ ত্যাগ করত। কাসিমের ভেতরের মানুষটি এক মুহূর্তের জন্য জেগে উঠল। সে ভাবল, একে পানি খাইয়ে দিই, হয়তো আল্লাহ এই নেকির বদলে তাকে গন্তব্যে পৌঁছে দেবেন। সে নিচু হল আর মশক খুলতে যাবে, এমন সময় তার মগজে ওই বৃদ্ধের কথা প্রতিধ্বনিত হল। প্রতিটি খাজানার একটি দাম থাকে, আর সেই সাথে তার ভেতরের লালচ তাকে ভয় দেখালো। যদি তুই একে পানি দিস আর নিজের তৃষ্ণায় মরে যাস, তবে ওই খাজানা, ওই শান শওকত সব মাটিতে মিশে যাবে। তুই এখানে নেকি কামাতে আসিসনি, সম্পদ কামাতে এসেছিস। এই চিন্তা আসতেই কাসিমের হাত থমকে গেল। সে ওই ছটফট করা লোকটির চোখের দিকে তাকালো, যেখানে আশার শেষ রশ্মিটুকু ছিল। মাফ করো ভাই, কাসিম কঠোর সুরে বলল। আমার সফর অনেক লম্বা, আর পানি খুব কম। আমি নিজের জীবন বিপন্ন করতে পারব না। কথা বলে সে দাঁড়িয়ে পড়ল। মাটিতে পড়ে থাকা ওই লোকটির চোখে আশার বদলে এখন বিস্ময় আর হতাশা ছিল। সে নিজের হাত নিচে ফেলে দিল, আর এক অদ্ভুত যন্ত্রণাময় হাসি হাসল, যেন সে কাসিমের অমানবিকতায় হাসছে। যা মুসাফির, সে শেষ নিঃশ্বাস নিতে নিতে বলল। তুই আজ নিজের তৃষ্ণা মেটানোর জন্য এক প্রাণের কোরবানি দিলি। মনে রাখিস, যে পানিকে তুই বাঁচাচ্ছিস সেটাই একদিন তোর গলা টিপে ধরবে। লালসার তৃষ্ণা কখনো মেটে না। কাসিমের কান খাড়া হয়ে গেল, কিন্তু সে এই কথাগুলো অবহেলা করল এবং দ্রুত সেখান থেকে এগিয়ে গেল, পেছনে ফিরে না তাকিয়ে। তার মনে হল সে নিজের বুদ্ধিমত্তায় নিজের জীবন বাঁচিয়ে নিল, কিন্তু তার খবর ছিল না যে সে ওখানে ওই মানুষটিকে নয়, বরং নিজের বিবেককে দাফন করে দিয়ে এসেছে। যেমন যেমন সন্ধ্যা ঘনাল, বাতাসের গতিপথ বদলাতে লাগল। হঠাৎ আবহাওয়ায় এক অদ্ভুত পরিবর্তন এলো। যে বাতাস এতক্ষণ গরম ছিল তা এখন শীতল আর তেজালো হয়ে গেল। আকাশে কালো মেঘ জমে উঠল, আর বালির তুফান উঠতে লাগল। কাসিম নকশায় দেখল,
চিহ্ন অনুযায়ী সে উপত্যকায় গুমসুদা বা হারানো উপত্যকার দরজায় পৌঁছে গিয়েছিল। সামনের দৃশ্য ভয়াবহ ছিল। দুটো উঁচু পাহাড়ের মাঝে এক সরু হটল ছিল, যা দেখে মনে হচ্ছিল যেন মাটির বুক চিরে গিয়েছে। ওখান থেকে এক অদ্ভুত খসখসানি আওয়াজ আসছিল, যেন হাজার হাজার সাপে এইবিল করছে। অন্ধকার ঘন হয়ে গিয়েছিল, আর ওই ফাটলের ভেতরে ছিল ঘুটঘুটে অন্ধকার। কাসিমের হৃৎপিণ্ড জোরে ধড়ভড় করছিল, ভয়েও আবার উত্তেজনায়ও। এটাই সেই রাস্তা যা তাকে তার স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাবে। সে এক দীর্ঘশ্বাস নিল, নিজের জামাকাপড় ঝাড়ল আর বিসমিল্লা তড়ার চেষ্টা করল। কিন্তু শব্দগুলো তার গলার কাছে আটকে গেল, কারণ আজ সে যা করেছিল তারপর মুখে দোয়া খুব ভারী মনে হচ্ছিল। যাই হোক, সে হিম্মত করে ওই সরু গিরিপথে পা রাখল। যেই সে ভেতরে প্রবেশ করল, বাইরের বাতাসের শোরগোল হঠাৎ থেমে গেল, আর এক ভয়ানক নিস্তব্ধতা তাকে ঘিরে ধরল। এখানকার বাতাসে এক অদ্ভুত গন্ধ ছিল, পুরনো আর পচা জিনিসের মতো। এখনও সে কয়েক কদমই হেঁটেছিল যে তার মনে হলো সে একা নয়। দেয়ারগুলোতে অদ্ভুত সব ছায়া নড়াচড়া করছিল, যদিও ওখানে আলোর কোনো উৎস ছিল না। কাসিম বুঝে গেল এই উপত্যকা সাধারণ মানুষের জায়গা নয়। এখানে কদমে কদমে মৃত্যু তার অপেক্ষা করছে। কিন্তু সোনার চমকের জাদু এমন ছিল যে সে প্রতিটি বিপদকে আলিঙ্গন করার ফয়সালা করে নিয়েছিল। ওই সরু আর ভয়াবহ গিরিপথে পা রাখতেই কাসিম অনুভব করল যেন সে অন্য কোনো জগতে চলে এসেছে, যেখানে বাতাসে নিঃশ্বাস নেওয়াও কঠিন ছিল, আর চারপাশে এমন এক গভীরতা ছিল যা মানুষের হুঁশ উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অন্ধকার এত ঘন ছিল যে হাত দেখা যাচ্ছিল না। বাধ্য হয়ে কাসিম নিজের থলে থেকে চকমক পাথর বের করে একটি মশাল জ্বালালো। কিন্তু মশালের আলো ওখানকার দৃশ্যকে আরও খফনাক করে দিল। দেয়ালে অদ্ভুত সব অবয়ব তৈরি করা ছিল, যা আলো পড়তেই নড়তে শুরু করেছিল, যেন তারা জীবিত আর কাসিমকে খুঁটিয়ে দেখছে। যেমন যেমন সে সামনে এগোচ্ছিল, মাটিতে জায়গায় জায়গায় পুরনো মরিচা ধরা তলোয়ার, ভাঙা ঢাল আর ছেঁড়া পোশাক ছড়িয়ে ছিটিয়েছিল। এগুলো সেই সব হতভাগা মানুষের স্মৃতি যারা শত শত বছর আগে এখানে খাজানার খোঁজে এসেছিল, কিন্তু কখনো ফিরে যায়নি। হঠাৎ কাসিমের কানে এক পরিচিত কণ্ঠ প্রতিধ্বনিত হল, ভাইজান। এই আওয়াজ হুবহু বিলালের মতোই ছিল, ততটাই মাসুম আর যন্ত্রণাময়। কাসিম এক ঝটকায় থামল আর মশালটি চারপাশে ঘুরাল। তার হৃৎপিণ্ড বুক চিরে বেরিয়ে আসার মতো অবস্থা হল। বিলাল, তুই এখানে কিভাবে? সে বিড়বিড় করল, কিন্তু ওখানে কেউ ছিল না, শুধু পাথর আর নিস্তব্ধতা ছিল। তারপর ওই আওয়াজ আবার এলো, এবার অন্য দিক থেকে, পানি, আমাকে পানি দাও। এই আওয়াজ ওই মৃতপ্রায় মুসাফিরের ছিল, যাকে কাসিম মরুভূমিতে ফেলে এসেছিল। এখন কাসিম বুঝল এই জায়গা তার মগজ নিয়ে খেলছে। এটা উপত্যকায় গুমসুদার প্রথম আঘাত, মানুষকে তার নিজেরই গুনাহ আর ভয় দিয়ে ভয় দেখানো। সে জোরে নিজের কানে হাত দিয়ে চিৎকার করল, চুপ হয়ে যাও, এসব মিথ্যে। আমি এখানে কারো ফরিয়াদ শুনতে আসিনি, আমি নিজের হক নিতে এসেছি। সে নিজের ভয়কে রাগে বদলে নিল এবং দ্রুত সামনে এগোতে লাগল, যদিও তার পা কাঁপছিল। কিছু দূর হাঁটার পর রাস্তা খুলে গেল, আর সে এক বড় গুহার মতো ময়দানে পৌঁছাল, যেখানে মাটি বালির বদলে কালো পাথরের ছিল। ওখানে মাঝখানে একটি ছোট পুকুর দেখা গেল, যার পানি মশালের আলোয় রূপোর মতো চমকাচ্ছিল। কাসিমের তৃষ্ণা, যা ভয়ের কারণে দমে গিয়েছিল, পানি দেখে আবার জ্বলে উঠল। সে বেসামাল হয়ে ওই পুকুরের দিকে দৌড়াল, আর কোনো কিছু না ভেবেই নিচু হয়ে পানি খেতে যাবে, এমন সময় সে দেখল পানির মধ্যে নিজের চেহারা দেখা যাচ্ছে না, বরং ওই বৃদ্ধ লোকটার চেহারা দেখা যাচ্ছে, যে তাকে নকশা দিয়েছিল। ওই চেহারা পানির ভেতর থেকে হাসছিল, আর তার ঠোঁট নড়ছিল। মনে আছে তো প্রথম জিনিসটা আল্লাহর পথে? কাসিম ঘাবড়ে গিয়ে পিছিয়ে এলো, আর দেখতে দেখতে ওই পানির পুকুরটি অদৃশ্য হয়ে গেল, আর ওখানে শুধু শুকনো বালি রয়ে গেল। ওটা এক দৃষ্টিভ্রম ছিল। কাসিম হাঁপাতে লাগল, তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কিন্তু এখন হিম্মত হারানোর সময় ছিল না, কারণ তার সামনে গুহার অন্য প্রান্তে এক বিশাল পাথরের দরজা ছিল, যাতে সেই চিহ্নগুলোই আঁকা ছিল যা তার নকশায় ছিল। দরজাটি এত বড় ছিল যে তার সামনে নিজেকে এক পিঁপড়ের মতো মনে হচ্ছিল। দরজার দুপাশে পাথরের দুটো বড় সিংহ তৈরি করা ছিল, যাদের চোখে লাল রঙের ইয়াকুত বসানো ছিল, যা অন্ধকারে অঙ্গারের মতো জ্বলছিল।
কাসিম ওই দরজার কাছে পৌঁছাল তো দেখল ওখানে কোনো তালা বা ছিটকিনি নেই, শুধু দরজার মাঝখানে এক হাতের তালু সমান গর্ত ছিল, আর তার ওপর পুরনো ভাষায় কিছু লেখা ছিল। কাসিম পড়তে জানত না, কিন্তু নকশার সাহায্যে সে বুঝে গেল এই দরজা এমন এক শক্তি চায় যা লোহা বা গায়ের জোরে নয়, বরং কোরবানিতে খোলে। নকশা অনুযায়ী তাকে তার সবথেকে মূল্যবান জিনিস ওই গর্তে ফেলতে হতো, তবেই রাস্তা খুলত। কাসিম চিন্তায় পড়ে গেল, তার কাছে মূল্যবান কী ছিল? ওই কটি টাকা যা সে নিয়ে এসেছিল, নাকি ওই আংটি যা সে নিজের বাবার স্মৃতি হিসাবে পড়েছিল? সে কাঁপা কাঁপা হাতে নিজের পকেট থেকে সোনাল ওই কটি কয়েন বের করল যা সে বাড়ি থেকে চুরি করেছিল, এবং ওগুলো ওই গর্তে ফেলে দিল। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল, তারপর মাটিতে এক হালকা কম্পন হল, কিন্তু দরজা খুলল না। উল্টো ওই গর্ত থেকে ওই কয়েনগুলো গলানো ধাতু হয়ে আবার বাইরে বেরিয়ে এলো। কাসিম চিৎকার করে পিছিয়ে গেল, না, এটা সোনা, এটাকে ফিরিয়ে দিল। তখন তার উপলব্ধি হল এই দরজার দুনিয়াবি সম্পদ নয়, অন্য কিছু চাই। সে গভীরভাবে ভাবল তার কাছে এখন সবথেকে মূল্যবান জিনিস কি বাকি ছিল। তার ঈমান তো সে আগেই বিক্রি করে দিয়েছিল, তার ভাই পেছনে রয়ে গিয়েছিল। তখনই তার নজর নিজের হাতে ধরা ওই নকশাটির ওপর পড়ল। এই নকশাটি এখন তার জীবনের উদ্দেশ্য ছিল, এটাই তার সবথেকে মূল্যবান জিনিস ছিল। তাকে কি এই নকশা কোরবানি করতে হবে? যদি নকশা দিয়ে দেয় তবে সামনের রাস্তা কিভাবে পাবে? এটি এমন এক জটিলতা ছিল যা তাকে ঘামে ভিজিয়ে দিল। কিন্তু দরজার ওপার থেকে আসা সোনালি আলোর বিচ্ছুরণ তার লালচকে আবারও উস্কে দিল। কাসিমের কাছে ভাবার সময় শেষ হয়ে গিয়েছিল। তার কানে শয়তানি কুমন্ত্রণা প্রতিধ্বনিত হচ্ছিল যে যদি এখন পিছিয়ে যায় তবে সারা জীবন ওই দারিদ্র্য আর লাঞ্ছনা কপালে জুটবে। সে কাঁপা কাঁপা হাতে ওই চামড়ার নকশাটি মুঠোয় পুরল। যদি গন্তব্য সামনেই থাকে তবে রাস্তার চিহ্নের আর কি প্রয়োজন? সে নিজেকে মিথ্যে সান্ত্বনা দিল এবং এক ঝটকায় ওই নকশাটি ওই দরজার গর্তে ঠেসে দিল। যেই নকশা ওই গর্তে গেল, ভেতর থেকে এমন আওয়াজ এলো যেন কোনো ক্ষুধার্ত জানোয়ার শিকার চিবিয়ে খাচ্ছে। ওই চামড়ার টুকরোটি দেখতে দেখতে ছাই হয়ে উড়ে গেল, আর তারপর এক জোরালো বিস্ফোরণ হল। মাটি কেঁপে উঠল, আর ওই ভারী পাথরের দরজা, যা বহু বছর ধরে বন্ধ ছিল, ধীরে ধীরে খুলতে লাগল। দরজা খুলতেই ভেতর থেকে বাতাসের এক এমন ঝাপটা এলো যা শত শত বছরের বন্দিত্ব আর সুগন্ধ সাথে নিয়ে এলো। এই সুগন্ধ কোনো ফুলের ছিল না, বরং সম্পদের ছিল, ওই ঘ্রাণ যা মানুষের হুঁশ উড়িয়ে দেয়। কাসিমের চোখ ধাঁধিয়ে গেল। তার সামনে যে দৃশ্য ছিল তা কোনো মানুষের স্বপ্নেরও বাইরে ছিল। ওটা কোনো অন্ধকার গুহা ছিল না, বরং পাহাড়ের পেটে তৈরি এক আলিশান মহল ছিল। মাটিতে মাটি ছিল না, বরং হিরে আর মতির বুড়ো বিছানো ছিল। দেয়ালে সোনার ইট বসানো ছিল, আর ছাদের ওপর নীলকান্তমণি এমন চমকাচ্ছিল যেন রাতের আকাশ। কাসিম পাগল হয়ে গেল। সে চিৎকার করতে করতে ভেতরে দৌড়াল, পেয়ে গেছি, সব আমার, আমি জাফারবাদের বাদশাহ। সে কখনো এখানে পড়ে যাচ্ছিল, কখনো ওখানে, কখনো মুঠি ভরে মতি তুলছিল আর বাতাসে উড়িয়ে দিচ্ছিল, কখনো সোনার কয়েনের স্তূপের ওপর শুয়ে গড়াগড়ি দিচ্ছিল। ওই সময় তার ক্ষুধার অনুভূতি ছিল না, না ছিল তৃষ্ণা, আর না ওই ব্যথা যা তার পায়ের ফোসকার কারণে হচ্ছিল। সে নিজের পুরনো জামা খুলে ফেলে দিল আর ওখানে পড়ে থাকা একটি সিন্দুক থেকে শাহী পোশাক বের করে পরে নিল, যা হয়তো কোনো পুরনো বাদশার ছিল। সে নিজের গলায় মতির মালা পরে নিল আর হাতে এত আংটি পরল যে আঙুল নাড়ানো মুশকিল হয়ে গেল। দেখ বিলাল, দেখ, দুনিয়াবাসীরা দেখ। সে শূন্য বাতাসে বিড়বিড় করল, তোমরা আমাকে তুচ্ছ মনে করতে না, আজ কাসিমের কাছে এত আছে যে সে পুরো দুনিয়া কিনে নিতে পারে। কয়েক ঘন্টা কেটে গেল, হয়তো দিনও ঢলে গেল। কাসিম নিজের আনন্দেই মগ্ন ছিল। কিন্তু তারপর প্রকৃতি নিজের হিসাব চাইতে শুরু করল। তার পেটে ক্ষুধার আগুন জ্বলে উঠল, এমন আগুন যা সোনা দিয়ে নেবে না। তার জিভ, যা আগেই তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছিল, এখন কাটার মতো বিঁধতে লাগল। কাসিমের নজর সামনে থাকা একটি গাছের উপর পড়ল, যা একদম আসলি মনে হচ্ছিল। তার ডালগুলো রূপোর ছিল আর পাতাগুলো পান্নার, আর তাতে বড় বড় ডালিম ঝুলেছিল যা লাল ইয়াকুতের তৈরি ছিল। কাসিমের চোখে লাচের পর্দা এত গভীর ছিল যে তার কাছে ওই ফলগুলো আসলি মনে হল। সে দৌড়ে ওখানে গেল আর একটি ডালিম ছিঁড়ে নিল। যেই সে ওটা খাওয়ার জন্য মুখে দিল, এক মট করে আওয়াজ হল,
আর কাসিম ব্যথায় কুঁকড়ে উঠল। তার একটি দাঁত ভেঙে গিয়েছিল। ওই ডালিম রসালো ফল ছিল না, বরং শক্ত পাথর ছিল। রক্ত তার মুখ থেকে গড়িয়ে পড়ল। সে রাগে ওই ইয়াকুতের ডালিম মাটিতে আছাড় দিল। পানি, পানি কোথায়? সে ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দৌড়াতে লাগল। মহলের মাঝখানে একটি জলাধার ছিল, যেখান থেকে সোনালি তরল বইছিল। কাসিম লবকে ওটা পান করতে চাইল, কিন্তু যেই হাত লাগালো সে চিৎকার করে উঠল। ওটা পানি ছিল না, গলানো সোনা ছিল, যা অত্যন্ত গরম ছিল। তার হাতের তালু পুড়ে গেল। এখন কাসিমের অবস্থা দেখার মতো ছিল। শরীরে শাহী পোশাক, গলায় কিমতি হার, পকেটে অমূল্য হিরে, কিন্তু চেহারায় মৃত্যুর ক্ষোভ। সে বুঝতে পারল যে সে সম্পদের স্তূপের ওপর বসে আছে, কিন্তু এক টুকরো শুকনো রুটির জন্য হাহাকার করছে। এসব কি? এটা কেমন রসিকতা? সে চিৎকার করল। তার আওয়াজ গম্বুজে প্রতিধ্বনিত হল। তখনই ওই মহলের সবথেকে অন্ধকার কোণ থেকে, যেখানে আলো কম ছিল, একটি ভারী আর শীতল কণ্ঠস্বর এল। এটা রসিকতা নয়, এটা ইনসাফ, বিচার। কাসিম কাসিম কেঁপে উঠল। এই আওয়াজ কোনো মানুষের মনে হচ্ছিল না, বরং শত শত বছরের গুমোট কোনো কিছুর মতো ছিল। সে ধীরে ধীরে ঘুরল। অন্ধকার থেকে এক ছায়া বেরিয়ে আলোয় এলো। ওটা একটা কঙ্কাল ছিল, যার শরীরেও কাসিমের মতোই শাহী পোশাক ছিল, আর তার কঠোরগত চোখে দুটো অঙ্গার জ্বলছিল। ওই কঙ্কালটি হাঁটতে হাঁটতে কাসিমের কাছে এলো এবং বলল, স্বাগতম আমার নতুন মেহমান, অথবা বলা ভালো আমার নতুন কয়েদি। কাসিম ভয়ের চোটে পিছিয়ে গেল। সোনার স্তূপের সাথে ধাক্কা খেয়ে সে পড়ে গেল। তবে তুমি কে? সে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল। ওই ছায়া হাসল, আর তার হাসিতে মহলের দেয়ালগুলো কেঁপে উঠল। আমি এক সময় তোমার মতোই একজন সওদাগর ছিলাম। আমিও এখানে এসেছিলাম নিজের তৃষ্ণা মেটাতে, নিজের লালচ ভরতে। আমিও নিজের ভাইয়ের হক মেরেছিলাম। আমিও রাস্তায় ছটফট করা মানুষকে পানি দিইনি। আমার মনে হয়েছিল এই খাজানা আমার জীবন বদলে দেবে। দেখো, বদলে দিল না। এখন আমি এই খাজানার পাহারাদার। শত শত বছর ধরে ক্ষুধার্ত, শত শত বছর ধরে তৃষ্ণার্ত। এখানে সব কিছু আছে, কিন্তু খাওয়ার মতো শস্য নেই, আর পান করার মতো পানি নেই। কাসিমের মন ভেঙে গেল। তার ওই বৃদ্ধের কথা মনে পড়ল, যে বলেছিল প্রতিটি খাজানার একটি দাম থাকে। সে কাকুতি মিনতি করে বলল, না, আমার এসব চাই না। আমি ফিরে যেতে চাই, আমাকে যেতে দাও। ওই ছায়া কাসিমের একদম চেহারার কাছে চলে এলো এবং তার চোখের দিকে তাকিয়ে বলল, ফেরার রাস্তা তো তুমি নিজেই বন্ধ করে দিয়েছ। কাসিম, ওই নকশার কথা মনে আছে? ওটা শুধু দরজা খোলার চাবি ছিল না, ওটা ফেরার রহস্যও ছিল। তুমি ওটা জ্বালিয়ে দিয়েছ। এখন দরজা বন্ধ হয়ে গিয়েছে। বাইরের দুনিয়া এখন তোমার জন্য শেষ হয়ে গিয়েছে। এখন তুমি এখানেই থাকবে, আমার সাথে, সারা জীবনের জন্য। অথবা ওই ছায়া থামল, যেন সে কাসিমের ভয়ের আনন্দ নিচ্ছে। অথবা কি? কাসিম কান্না শুরানো গলায় জিজ্ঞেস করল, আশার এক সামান্য রশ্মির সাথে। অথবা একটি শেষ রাস্তা আছে। ওই ছায়া একদিকে ইশারা করল, যেখানে মাটিতে একটি গভীর কালো কুয়া তৈরি ছিল, যার ভেতর থেকে অদ্ভুত এক আলো আসছিল। ওটা হলো হিরসের কুয়া। যদি তুমি নিজের সবথেকে প্রিয় জিনিস, নিজের আত্মার সওদা করতে রাজি থাকো, তবে হয়তো, শুধু হয়তো, তুমি এখান থেকে বেরোতে পারবে। কিন্তু শর্ত সেটাই, তোমার কাছে যা বেঁচে আছে তাও ছাড়তে হবে। কাসিম ওই কালো আর গভীর কুয়ার কিনারে দাঁড়িয়েছিল, যার ভেতর থেকে ঘুটঘুটে অন্ধকার আর শীতল বাতাস আসছিল। তার পেছনে ওই সোনার স্তূপগুলো পড়েছিল, যা এখন তার কাছে কোনো কবরের মাটির চেয়ে বেশি মূল্যবান মনে হচ্ছিল না। আর তার পাশে ওই খফনাক ছায়া দাঁড়িয়েছিল, যে তার অসহায়ত্বের তামাশা দেখছিল। কাসিম ভয় পেতে পেতে কুয়ার ভেতরে উকি দিল। ওখানে পানি ছিল না, বরং ধোঁয়া ছিল, যা ঘুরছিল, আর ওই ধোঁয়ায় সে অদ্ভুত সব অবয়ব তৈরি হতে আর বিগড়াতে দেখছিল। তার তৃষ্ণা এখন সহ্যের বাইরে চলে গিয়েছিল। গলায় কাঁটা বিঁধছিল, আর পেটে ক্ষুধার চোটে এমন মোচড় দিচ্ছিল যে সে সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। বলো, কাসিম ফাটা গলায় জিজ্ঞেস করল, আমাকে কি করতে হবে? আমি সব কিছু দিতে রাজি আছি, শুধু আমাকে এখান থেকে বের করো। আমার পানি চাই, আমার রুটি চাই। ওই ছায়া কাসিমের কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, এই কুয়া বিস্মৃতির কুয়া। এটা ওই স্মৃতিগুলোকে খায়, যা মানুষকে মানুষ বানায়।
তোমাকে যদি এখান থেকে জীবিত ফিরে যেতে হয় তবে তোমাকে ওই জিনিসের কোরবানি দিতে হবে যা তোমার হৃদয়ের সবথেকে কাছে। সোনা দানা নয়, জাজবাত, আবেগ। ভাবো কাসিম, সে কে যে বাইরে তোমার অপেক্ষা করছে? সে কে যার জন্য তুমি এসব করলে, বা যাকে ছেড়ে তুমি এখানে পালিয়ে এলে? কাসিমের মগজে তৎক্ষণাৎ বিলালের চেহারা এলো, তার মাসুম ভাই যে সবসময় তার খেদমত করত, যে তার বকাঝকা শুনেও হেসে দিত। বিলাল কাসিমের মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো। হ্যাঁ বিলাল, ছায়া পুনরাবৃত্তি করল। দেখো, জরা ভালো করে দেখো ওই ধোঁয়ার ভেতরে। কাসিম চোখ বড় বড় করে কুয়ার ভেতরে দেখল। ধোঁয়ার ভেতরে এক দৃশ্য পরিষ্কার হতে লাগল। এটা জাফরবাদের ওই ভাঙা বাড়িটাই ছিল। বিলাল নামাজের পাটিতে বসেছিল, তার হাত তোলা ছিল আর চোখ দিয়ে পানি পড়ছিল। সে কেঁদে কেঁদে দোয়া করছিল, ইয়া আল্লাহ, আমার ভাইয়ের হেফাজত করো, সে যেখানেই থাকুক তাকে সাহি সালামত রাখো, তাকে ক্ষুধা আর তৃষ্ণা থেকে বাঁচাও। যদি তার অংশের কোনো কষ্ট থাকে তবে তা আমাকে দিয়ে দাও, কিন্তু আমার ভাইকে নিরাপদে রাখো। এ কথা শুনে কাসিমের মন এক মুহূর্তের জন্য গলে গেল। তার ভাই, যাকে সে ধোঁকা দিয়ে চুরি করে পালিয়ে এসেছিল, সে এখনও তার সালামতির দোয়া চাচ্ছিল। কাসিমের চোখে পানি চলে এলো। দেখলে, ছায়া বলল, সে তোমার জন্য কাঁদছে। এটাই সেই সুতো, এটাই সেই সম্পর্ক যা তোমাকে দুর্বল বানায়। যদি তুমি এখান থেকে বেরোতে চাও তবে তোমাকে এই সম্পর্ক ভাঙতে হবে। তোমাকে মনে প্রাণে এটা মানতে হবে যে তোমার কোনো ভাই নেই। তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে দুনিয়ায় তুমি শুধু একা, আর শুধু নিজের জন্য। এই কুয়ায় তোমার ভালোবাসা ফেলে দাও, বলে দাও যে বিলালের সাথে আমার কোনো লেনদেন নেই। কাসিম কেঁপে উঠল। না, আমি এটা কিভাবে করতে পারি? ও আমার রক্ত। তবে মরার জন্য তৈরি হয়ে যাও, ছায়া কঠোরভাবে বলল, এবং আবার অন্ধকারের দিকে ঘুরে গেল। এখানেই পচো এই হিরেমতির সাথে। যখন তোমার হাড়গুলো ছড়িয়ে পড়বে তখন আমি ওগুলো দিয়েও একটি হাড় বানাবো। ছায়ার কথা শুনতেই কাসিমকে মৃত্যুর ভয় আবার ঘিরে ধরল। ক্ষুধার তীব্রতা তার মগজ দখল করে নিল। তার মনে হল যে যদি সে মরে যায় তবে এমনিতে বিলালের সাথে কখনো দেখা হবে না, আর যদি সে বেঁচে থাকে তবে কে জানে, সম্পদের জোরে সে নতুন সম্পর্ক কিনে নেবে। শয়তান তার কানে ফু দিল, বেঁচে থাকলে সব আছে। যদি আমি একে ভুলে যাই তবে কি আমি আজাদ? কাসিম জিজ্ঞেস করল। হ্যাঁ, একদম আজাদ, কিন্তু সারা জীবনের জন্য একা, ছায়া জবাব দিল। কাসিম এক দীর্ঘশ্বাস নিল, নিজের চোখ বন্ধ করল আর চিৎকার করে বলল, আমার কোনো পরোয়া নেই, আমার শুধু নিজের প্রাণপ্রিয়। আমি কাসিম, নিজের জ্ঞানত আমার ভাই বিলালের সাথে সব সম্পর্ক ছিন্ন করছি। আমার জন্য সে মরে গিয়েছে, আমাকে মুক্তি দাও। যেই এই শব্দগুলো কাসিমের মুখ থেকে বেরোল, কুয়ার ভেতর থেকে এক ভয়ানক চিৎকার ভেসে এলো, যা কোনো মানুষের ছিল না। মনে হলো যেন সম্পর্কগুলো ভেঙে যাওয়ার আওয়াজ। কুয়ার ধোঁয়া হঠাৎ আগুনের শিখা হয়ে গেল। ওই মহল, ওই সোনার দেয়ালগুলো কাঁপতে লাগল। ছায়া এক জোরালো অট্টহাসি দিল। কবুল হলো তোর কোরবানি, কবুল হলো। যা কাসিম, জিয়ে নে তোর উদ্দেশ্যহীন জীবন। ছায়া এক জোরালো ধাক্কা কাসিমকে দিল। কাসিম সরাসরি ওই আগুন ভরা কুয়ায় গিয়ে পড়ল। তার মনে হলো যে সে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আগুন শীতল ছিল। সে দ্রুত নিচে পড়ে যেতে লাগল। অন্ধকার ঘন হতে থাকল, আর তারপর সবকিছু শান্ত হয়ে গেল। যখন কাসিমের চোখ খুলল তখন সূর্যের কড়া রোদ তার চেহারায় পড়ছিল। সে হাঁপাতে হাঁপাতে উঠল। সে দেখল যে সে উপত্যকায় গুমসুদার বাইরে ওই মরুভূমিতেই পড়েছিল যেখান থেকে সে ভেতরে গিয়েছিল। কিন্তু এখন ওখানে ওই পাহাড় বা ফাটল ছিল না, শুধু সমতল বালি ছিল। ওটা কি সব স্বপ্ন ছিল? সে ঘাবড়ে গিয়ে নিজের পকেটে হাত দিল। তার পকেট ভর্তি ছিল। সে বের করে দেখল হিরে, লাল, ইয়াকুত, সোনার কয়েন। এটা স্বপ্ন ছিল না, সে সত্যি ওখানে গিয়েছিল, আর সে সত্যি ওখান থেকে খাজানা নিয়ে ফিরেছিল। কাসিম খুশিতে পাগল হয়ে গেল। সে বালির উপর নাচতে লাগল। আমি আমির হয়ে গেছি, আমি বেঁচে গেছি। সে আকাশের দিকে তাকিয়ে অট্ট হাসি হাসল। তার ক্ষুধা আর তৃষ্ণা এখনও ছিল, কিন্তু এখন তার কাছে এত টাকা ছিল যে সে মরুভূমিও কিনে নিতে পারত। সে নিজের পোটলা সামলাল আর আবার জাফরবাদের পথে হাঁটা শুরু করল। কিন্তু চলতে চলতে সে এক অদ্ভুত কথা অনুভব করল। তার মনে এক শূন্যতা ছিল, যেন বুকের ভেতর হৃদয়ের জায়গায় কোনো পাথর রেখে দেওয়া হয়েছে। তার মনে ছিল যে তার নাম কাসিম, তার মনে ছিল যে সে ধনী। কিন্তু যখন সে নিজের মগজে জোর দিল যে সে কার কাছে ফিরে যাচ্ছে, তখন ওখানে ঝাপসা ছিল। তার মনে আসছিল না যে শহরে তার নিজের কেউ আছে কিনা।
সে বিলালের নাম, তার চেহারা সবকিছু ভুলে গিয়েছিল। কুয়া তার দাম উসুল করে নিয়েছিল। কাসিম কয়েকদিনের সফর শেষে জাফরবাদ পৌঁছাল। এখন সে সেই জরাজীর্ণ কাসিম ছিল না। পথে কাফেলা থেকে সে সোনার কয়েনের বদলে শাহী পোশাক, ঘোড়া আর খাবার কিনে নিয়েছিল। যখন সে শহরে প্রবেশ করল তখন মানুষ তাকে অবাক হয়ে দেখতে লাগল। সেই মানুষগুলো যারা তাকে লাথি মারত এখন ঝুঁকে সালাম করছিল। কাসিমের বুক অহংকারে ফুলে উঠল। সে শহরের সবথেকে দামি এলাকায় এক আলিশান হাভেলি কিনল, চাকর বাকর রাখল, বড় বড় দাওয়াতনামা পাঠানো হল। জাফরবাদের বড় বড় সওদাগর যারা কখনো কাসিমের দিকে তাকাতও না, এখন তার আসরে বসার জন্য আকুল হতে লাগল। কাসিমের জীবন তেমনই হয়ে গেল যেমনটা সে স্বপ্ন দেখেছিল। নরম বিছানা, সুস্বাদু খাবার, রেশমি কাপড়। কিন্তু রাত হতেই এক অদ্ভুত বিপদ শুরু হয়ে যেত। যখন সবাই চলে যেত আর কাসিম নিজের আলিশান কামরায় একা থাকত, তখন তার মনে হতো কামরার কোণে কেউ দাঁড়িয়ে কাঁদছে। সে চেরাগ নিয়ে দেখত, কিন্তু ওখানে কেউ থাকত না। সে ঘুমে ফুপিয়ে কান্নার শব্দ শুনতে পেত। সে অস্থির হয়ে যেত। সম্পদ ছিল, কিন্তু শান্তি ছিনিয়ে নেওয়া হয়েছিল। একদিন সে নিজের মহলের ছাদে দাঁড়িয়ে বাজারের দৃশ্য দেখছিল যে তার নজর এক ফকিরের মতো নজওয়ানের উপর পড়ল, যে গলিতে মানুষের কাছে কিছু জিজ্ঞেস করছিল। ওই নজওয়ান দুর্বল ছিল, জামাকাপড় ময়লা ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত আকুতি ছিল। সে প্রতিটি আসা যাওয়া করা মানুষকে আটকাত আর জিজ্ঞেস করত, আপনারা কি আমার ভাইকে দেখেছেন? নাম কাসিম, অনেক মাস আগে গিয়েছে, ফিরে আসেনি। মানুষটাকে পাগল ভেবে সরিয়ে দিত। কাসিম ওপর থেকে এসব দেখছিল। যখন সে কাসিম নাম শুনল তখন সে চমকে গেল। আমার নাম নিচ্ছে? সে গভীর মনোযোগ দিয়ে ওই নজওয়ানকে দেখল। চেহারাটা কিছু চেনা চেনা মনে হল, কিন্তু মগজে এক পর্দা পড়েছিল। ওই নজওয়ান বিলাল ছিল, যে নিজের ভাইয়ের খোঁজে দরদর করে ঘুরে বেড়াচ্ছিল। কাসিমের হৃৎপিণ্ড জোরে ধরফর করল, কিন্তু মগজ বলল, এটা কোনো ভিখারি যে তোর কাছে ভিক্ষা চায়। যাই হোক, কাসিমের ভেতর এক অদ্ভুত আকর্ষণ তৈরি হল। সে নিজের গোলামকে ডাকল, এ গোলাম, যাও ওই পাগলকে ধরে আমার কাছে নিয়ে এসো। আমি দেখতে চাই সে কে আর আমার নাম কেন নিচ্ছে। গোলাম দৌড়ে গেল আর বিলালকে ধরে হাবেলির ভেতরে নিয়ে এলো। বিলাল যে ক্ষুধা আর শোকে কাহিল ছিল, যখন ওই আলিশান দরবারে আনা হলো আর সে সামনে তখতের উপর বসা কাসিমকে দেখল, তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে চিনে ফেলল। শাহী পোশাক আর সম্পদের চমক থাকা সত্ত্বেও এটা তার ভাই কাসিমই ছিল। ভাইজান! বিলাল চিৎকার করে সামনে এগিয়ে গেল আর কাসিমের পায়ে পড়ে গেল। আপনি বেঁচে আছেন? আপনি এখানে? আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। আমি মরে যাচ্ছিলাম আপনার চিন্তায়। বিলাল কাসিমের পা চুমু খেতে লাগল, চোখের পানিতে তার শাহী জুতো ভিজিয়ে দিতে লাগল। কিন্তু কাসিম নিজের জায়গা থেকে একটুও নড়ল না। সে শীতল নজরে ওই কাঁদতে থাকা নজওয়ানকে দেখছিল। তার মনে কোনো জাজবাত জাগল না, কোনো ভালোবাসা জন্ম নিল না। কুঁয়ার জাদু নিজের কাজ করে দিয়েছিল। কাসিম পা ঝাড়া দিয়ে বিলালকে সরিয়ে দিল আর গম্ভীর গলায় বলল, দূরে থাকো আমার থেকে। কে তুমি? আর আমাকে ভাই বলার স্পর্ধা কিভাবে করলে? আমি জাফরবাদের সবথেকে ধনী সওদাগর, আর তুমি 2 পয়সার ভিখারি সম্পর্ক জুড়ে ভিক্ষা নিতে এসেছ? বিলালের মনে হল যেন কেউ তার হৃদয় খঞ্জর বসিয়ে দিয়েছে। সে মাটিতে পড়ে থাকা অবস্থায় কাসিমকে দেখতে থাকল, বিশ্বাস করতে পারছিল না। ভাইজান, এ কি বলছেন আপনি? আমি বিলাল, আপনার ছোট ভাই। আমরা ওই পুরনো বাড়িতে থাকতাম, মনে করুন। খামোশ! কাসিম চিৎকার করল, আমার কোনো ভাই নেই। আমি সবসময় একা ছিলাম আর একাই আছি। দরবান, ধাক্কা মেরে বের করে দাও একে আমার হাবেলি থেকে। আর খবরদার যদি একে পুনরায় আমার গলিতে দেখা যায়। দরবানরা বিলালকে হাত ধরে হিঁচড়ে বের করে দিল। বিলাল কাঁদতে থাকল, দোহাই দিতে থাকল, পুরনো দিনের কথা মনে করাতে থাকল। কিন্তু কাসিম মুখ ফিরিয়ে নিল। সে শরবতের গ্লাস তুলল আর শান্তিতে পান করতে লাগল, যেখানে তার নিজের রক্ত, তার আপন ভাই, দরজা দিয়ে বাইরে ফেলে দেওয়া হচ্ছিল। কাসিম শুধু ভাইকে ভোলেনি, সে নিজের মনুষ্যত্বকেও ভুলে গিয়েছিল। সম্পদ মিলে গিয়েছিল, কিন্তু কাসিম পুরোপুরি গরিব হয়ে গিয়েছিল। বিলালকে যখন ধাক্কা মেরে ওই আলিশান হাবেলির ফটক থেকে বাইরে ফেলে দেওয়া হলো, তখন সে শরীরের চেয়ে বেশি মনে জখম হয়েছিল। তার হাঁটু ছলে গিয়েছিল আর জামাকাপড় ধুলোই মাখা ছিল, কিন্তু তার নিজের চোটের হুঁশ ছিল না। সে সেখানেই মাটিতে বসে পড়ল আর ওই বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকল, যে আজ রক্তের সম্পর্কের উপর সম্পদের দেয়াল তুলে দিয়েছিল। আকাশে মেঘ ডাকছিল, যেন প্রকৃতিও এই অবিচারে ব্যথিত। বিলাল নিজের কাঁপা কাঁপা হাত তুলল,
কিন্তু সে বদদোয়া দিল না। সে কাঁদতে কাঁদতে বলল, হে আমার মালিক, তুমি মনের খবর জানো। আমার ভাই পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তার চোখের ওপর দুনিয়ার চমক পর্দা ফেলে দিয়েছে। আমি তোমার ইচ্ছায় রাজি আছি। যদি আমার কপালে ঠোকর খাওয়া থাকে তবে আমি হেসেই সয়ে নেব, কিন্তু আমার ভাইকে হেদায়েত দাও, তাকে ওই আগুন থেকে বাঁচাও যা সে নিজের জন্য জমা করছে। এ কথা বলে বিলাল নিজের চোখের পানি মুছল আর হোঁচট খেতে খেতে সেখান থেকে হাঁটতে শুরু করল। সে শহরের কিনারায় তৈরি একটি পুরনো মসজিদে আশ্রয় নিল, আর সেখানেই মানুষের খেদমত করে নিজের পেট পালতে লাগল। সে সারা দিন মানুষের জন্য পানি ভরত, মসজিদ পরিষ্কার করত, আর যা নুন ভাত জুটত খেয়ে নিত। তার মুখে সব সময় শুকরিয়া থাকত, যেখানে কাসিমের মুখে সবসময় আরও চাইয়ের রড থাকত। অন্যদিকে কাসিমের ভাগ্য তুঙ্গে ছিল। ওই ঘটনার পর তার হৃদয়ের অবশিষ্ট নরম অংশটুকুও পাথর হয়ে গেল। সে নিজের ব্যবসা বাড়াতে শুরু করল। সে শহরের সবথেকে বড় মজুদ্দার হয়ে গেল। যখন পুরো এলাকায় বৃষ্টি হল না আর ক্ষেত শুকিয়ে গেল, তখন গরিব কৃষকরা দানা দানার জন্য মুখাপেক্ষী হয়ে গেল। কিন্তু কাসিম নিজের গুদাম শস্য দিয়ে ভরে ফেলল, আর ওগুলো চড়া দামে বিক্রি করতে শুরু করল। মানুষ তার পায়ে পড়ত, নিজেদের ক্ষুধার্ত বাচ্চাদের দোহাই দিত। কিন্তু কাসিম হাসত আর বলতো, যার কাছে সোনা আছে সেই বাঁচবে, এই দুনিয়া দুর্বলদের জন্য নয়। তার অহংকার এত বেড়ে গিয়েছিল যে সে মানুষকে মানুষ নয়, বরং পোকামাকড় মনে করত। একদিন এক বৃদ্ধাকার নাতিকে নিয়ে তার দরবারে এলো। সে ক্ষুধায় কাহিল ছিল। সে কাসিমের সামনে নিজের পুরনো কাকন রাখল আর বলল, সরকার, এটা আমার শেষ পুঁজি, এর বদলে শুধু 1 বস্তা গম দিন। কাসিম ওই কাকন তুলল, ওটা অবহেলার নজরে দেখল আর মাটিতে ফেলে দিল। এই ভাঙা কাকনের বদলে আমি 1 মুঠি শস্যও দেব না, পালাও এখান থেকে। ওই মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল, কিন্তু যাওয়ার সময় সে এক দীর্ঘশ্বাস ছাড়ল। তোর পেট যেন কখনো না ভরে কাসিম, তুই যেন সম্পদ খাস আর সম্পদ পান করিস। ওই দীর্ঘশ্বাস, ওই বদদোয়া তীরের মতো সোজা আর সে গেল। ওই রাতেই কাসিম এক জাঁকজমকপূর্ণ দাওয়াতের আয়োজন করেছিল। টেবিলগুলো নানা রকমের সুস্বাদু খাবারে ভরা ছিল, ভাজা মাংস, তাজা ফল, মিষ্টি ক্ষীর। কাসিম খুব শখ করে খাবারের লোকমা তুলল। যেই সে মাংসের টুকরো মুখে দিল, তার চেহারার রং বদলে গেল। সে লোকমা থুথু করে ফেলে দিল। এ কি, এ তো মাটি! সে চিৎকার করল। বাবুর্চিদের ডাকা হলো, তাদের চাবুক মারা হলো। দ্বিতীয় খাবার আনা হলো। কাসিম ক্ষীরের চামচ মুখে নিল, কিন্তু ওটা তার কাছে গলানো লোহা মনে হলো। তার মুখ পুড়ে গেল। সে পানি খাওয়ার জন্য লপকে গেল, কিন্তু পানি তার গলার নিচে নামতেই তিতকুটে বিষের মতো হয়ে গেল। কাসিম খফজাদা হয়ে গেল। তার ভীষণ ক্ষুধা লেগেছিল, কিন্তু সে কিছু খেতে পারছিল না। যে জিনিসই সে মুখে দিচ্ছিল তা হয় মাটি হয়ে যাচ্ছিল, না হয় অঙ্গার। হেকিম আর তবিব ডাকা হলো, বড় বড় কবিরাজ এলো, কিন্তু কেউ রোগ ধরতে পারল না। কাসিমের শরীর শুকিয়ে যেতে লাগল। তার সম্পদের স্তূপ তার সামনেই পড়েছিল, কিন্তু সে 1 টুকরো রুটি কিনে খেতেও অক্ষম ছিল। তার অবস্থা দেখে চাকর বাকররাও ভয় পেতে লাগল। রাতে সে খফনাক স্বপ্ন দেখত। সেই উপত্যকায় গুমসুদার ছায়া তার মাথার পাশে দাঁড়িয়ে বলতো, মনে আছে কাসিম, তুমি বলেছিলে আমার কারো দরকার নেই? এখন দেখো, এই সোনা, এই রূপো, এগুলো কি তোমার ক্ষুধা মেটাতে পারে? খাও এগুলো, চিবাও এগুলো। কাসিম চিৎকার করে উঠত ঘামে ভিজে। দিন গড়াতে লাগল, সপ্তাহ মাসগুলোতে বদলে গেল। জাফরবাদের ওই বাদশাহ যে কখনো রেশম পরত, এখন হাড়ের কঙ্কাল হয়ে গিয়েছিল। তার চোখ গর্তে ঢুকে গিয়েছিল আর রং কালো হয়ে গিয়েছিল। এখন কাসিমের খারাপ সময় শুরু হয়ে গিয়েছিল। যখন মানুষ দেখল যে এ এখন আর কোনো কাজের নয়, আর এর মগজও বিগড়ে গিয়েছে, তখন সেই বন্ধু আর চামচারা যারা তার সম্পদের উপর পালিত হতো, তারা তার সঙ্গ ছাড়তে লাগল। এমনকি তার নিজের চাকররাও বেঈমান হয়ে গেল। তারা দেখত যে কাসিম বিছানায় পড়ে গোঙাচ্ছে, আর তারা তার চোখের সামনেই তার তিজুরি থেকে টাকা বের করে নিয়ে যেত। কাসিম দেখত, কিন্তু কথা বলার শক্তি থাকত না। সে চিৎকার করতে চাইত, চোরেরা, আমার টাকা ফেরত দাও, কিন্তু আওয়াজ গলার ভেতরেই আটকে যেত। যে সম্পদের জন্য সে নিজের ঈমান বেচল, নিজের ভাই ছাড়ল, ওই সম্পদ এখন তার চোখের সামনে লুট হচ্ছিল, আর সে কিছুই করতে পারছিল না। এটাই ছিল সেই একাকিত্ব যার বাধা ওই ছায়া করেছিল।
এক রাতে কাসিমের শরীর খুব খারাপ হয়ে গেল। তার মনে হল তার শ্বাস এখন বন্ধ হয়ে যাবে। কামরায় ঘুটঘুটে অন্ধকার ছিল, কোনো প্রদীপ জ্বালানোর মতো কেউ বাকি ছিল না। তৃষ্ণার তীব্রতায় তার জিভ বাইরে বেরিয়ে আসছিল। পানি। সে ফিসফিস করল, কেউ আছো? পানি। কিন্তু ওখানে শোনার মতো কেউ ছিল না। তখনই সে একটি আওয়াজ শুনতে পেল, পানি চাই। কাসিম খুব কষ্টে চোখ খুলল। কামরার কোণে ওই ছায়াই দাঁড়িয়েছিল, কিন্তু এবার সে একা ছিল না। তার হাতে একটি আয়না ছিল। দেখ কাসিম, নিজের আসল রূপ দেখ। কাসিম আয়নায় দেখল, সে নিজের চেহারা দেখতে পেল না, বরং একটি জানোয়ার দেখতে পেল, যার মুখ থেকে রক্ত টপকাচ্ছিল আর তার গলায় সোনার জিঞ্জির ছিল। তুমি দুনিয়া জিতে নিয়েছিলে না, কিন্তু আজ তোমার জন্য কাঁদার মতো কেউ নেই। তোমার ভাই, যাকে তুমি ফিরিয়ে দিয়েছিলে, শুধু সেই একজন ব্যক্তি ছিল যে তোমার জন্য দোয়া করত। যখন তুমি ওই সম্পর্ক ভেঙেছিলে, তখন তুমি নিজের হেফাজতের শেষ দুর্গটিও ফেলে দিয়েছিলে। ভাই। এই শব্দ শুনতেই কাসিমের মৃত মগজে এক ঝটকা লাগল। বিস্মৃতির ওই জাদু, যা কুয়া করেছিল, তা মৃত্যুর আওয়াজের সাথে সাথে ভাঙতে লাগল। স্মৃতিগুলো ফিরে আসতে লাগল। তার মনে পড়ল ওই ভাঙা বাড়ি, ওই বিলালের হাতে তৈরি রুটি, ওই রাতে জেগে থেকে বিলালের তার পা ট্যাপা। বিলাল। কাসিমের শুকনো ঠোঁট থেকে বেরোল, পানি তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল। সে অনুশোচনার আগুনে পুড়তে লাগল। আমি এ কি করলাম? আমি হীরের বদলে কাঁচ কিনে নিলাম। আমি আমার জান্নাতের মতো ভাইকে জাহান্নামের আগুনে ঠেলে দিলাম। বেলাল, আমাকে মাফ করে দাও আমার ভাই। কাসিম নিজের অবশিষ্ট জানটুকু সঞ্চয় করল। সে বিছানা থেকে নিচে পড়ল আর হামাগুড়ি দিয়ে দরজার দিকে এগোতে লাগল। সে জানত না বিলাল কোথায় আছে, কিন্তু সে শুধু এটা জানত যে যদি তার শান্তির মৃত্যু চাই, তবে তাকে বিলালের পায়ে মরে যেতে হবে। সে হামাগুড়ি দিয়ে নিজের ওই আলিশান হাবেলির বাইরে বেরোল। বাইরে তুফান এসেছিল, তেজালো বাতাস আর বৃষ্টি ছিল। কাদায় মাখামাখি জাফারবাদের সবথেকে ধনী মানুষটি রাস্তায় হামাগুড়ি দিচ্ছিল, একদম তেমনই যেমন ওই মুসাফিরটি হামাগুড়ি দিচ্ছিল, যাকে সে পানি দেয়নি। একই ইব্রতের কথা। মানুষ নিজেদের বাড়ির জানালা দিয়ে দেখছিল যে কখনো কাউকে সাহারা দেয়নি, আজ সে নিজেই সাহারা খুঁজছে। কাসিমের শ্বাস এখন ভারী হয়ে গিয়েছিল। সে মসজিদের সিঁড়ির কাছে পৌঁছে দম ছাড়ার মতো অবস্থা হয়েছিল। তার চোখ ঝাপসা হয়ে আসছিল। তখনই বৃষ্টির শব্দে সে কারো দৌড়ে আসার আওয়াজ পেল। কেউ তার দিকে লপকে এলো। দুটো গরম হাত তার ঠান্ডা আর কাদায় মাখা মাথাটা তুলল। ভাইজান। ওই আওয়াজ, ওই একই ব্যথা, ওই একই ভালোবাসা। কাসিম খুব কষ্টে চোখ খুলে দেখল, তার ওপর বিলাল ঝুঁকেছিল। তার চেহারা চোখের পানি আর বৃষ্টির পানিতে ভেজা ছিল। বিলাল কাসিমকে নিজের বুকে জড়িয়ে নিল। ভাইজান, এ কি হাল করেছেন আপনি? আমি এখানেই আছি, আমি কোথাও যাইনি। কাসিম কথা বলতে চাইল, কিন্তু জিভ সাধ দিল না। শুধু তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল, যা বলছিল যে আমাকে মাফ করে দাও। বিলাল বুঝে গেল। সে তাড়াতাড়ি নিজের পানির বাটিটা, যা সে সবসময় সাথে রাখত, কাসিমের ঠোঁটে ধরল। কাসিম ভয়ে ভয়ে এক ঢোক পানি খেল। এবার পানি মাটি হয়ে গেল না, এবার পানি তিতকুটে লাগল না। ওই পানি তার কাছে আবে হায়াতের চেয়েও মিষ্টি লাগল, কারণ এই পানি সম্পদের ছিল না, ভালোবাসা আর ক্ষমার ছিল। বিলালের কোলে পানির ওই ঢোক খাওয়ার পরেই কাসিম এমন শান্তি পেল যা সে সোনার মহলে কখনো পায়নি। কিন্তু এই শান্তি কি জীবনের ছিল না মৃত্যুর? বিলালের হাত থেকে পানির ওই কয়েক ফোঁটা খাওয়ার পর কাসিমের শরীরে ছড়িয়ে থাকা ওই আগুন শীতল হয়ে গেল, যা কয়েক মাস ধরে তাকে পোড়াচ্ছিল। এই আগুন তৃষ্ণার ছিল না, এটা গুনাহ আর লালচের আগুন ছিল, যা শুধু ক্ষমা আর ভালোবাসার পানি দিয়েই নিভতে পারত। কাসিম এক দীর্ঘ শ্বাস নিল। তার মাথা এখনও বিলালের কোলে ছিল, আর বৃষ্টি এখন থেমে গিয়েছিল, যেন আকাশও এই দুই ভাইয়ের মিলনের প্রতি সম্মান জানাচ্ছে। কাসিম নিজের ঝাপসা হতে থাকা চোখে বিলালের চেহারার দিকে তাকাল, ওই চেহারা যা দারিদ্র্যের মধ্যেও চমকাচ্ছিল, আর একপাশে নিজের দিকে তাকাল যা সম্পদের স্তূপের মধ্যেও ছাই হয়ে গিয়েছিল। বিলাল। কাসিমের আওয়াজ খুব ক্ষীণ ছিল, যেন কেউ দূর থেকে কথা বলছে। আমাকে মাফ করে দিস। আমি ভেবেছিলাম যে উপত্যকায় গুমসুদায় খাজানা আছে, কিন্তু আমি ভুল ছিলাম। আসলি খাজানা তো আমি ওই পুরনো বাড়িতেই রেখে এসেছিলাম। তুই আমার খাজানা ছিলি। বিলাল কাঁদতে কাঁদতে কাসিমের কপালে চুমু খেল আর বলল, ভাইজান, এমন কথা বলবেন না, আপনি ঠিক হয়ে যাবেন।
আমরা আবার সাথে থাকব, সেই পুরনো জীবন, সেই শান্তি। আমি আপনাকে কোথাও যেতে দেব না। কাসিমের ঠোঁটে এক দুর্বল হাসি ফুটে উঠল। না বিলাল, এখন অনেক দেরি হয়ে গিয়েছে। ওই হিরেসের কুয়ার হিসাব মেটাতে হয়। আমি নিজের জীবনের সওদা করেছিলাম, কিন্তু আল্লাহর মেহেরবানি যে তিনি আমাকে মরার আগে তোর সাথে মেলালেন, যাতে আমি মানুষ হয়ে মরতে পারি, জানোয়ার হয়ে নয়। কাসিম কাপা কাপা হাতে নিজের পকেটের দিকে ইশারা করল। বিলাল দেখল তো ওখানে কিছু চনকাচ্ছিল। কাসিম বলল, এগুলো বের করে নে। বিলাল পকেটে হাত দিল তো ওখানে সেই হিরে আর মতি ছিল যা কাসিম এনেছিল। এগুলো ফেলে দিস বিলাল, কাসিম কঠোরভাবে বলল। এগুলো পাথর, এগুলো আগুনের অঙ্গার, এগুলো আমার দুনিয়া উজাড় করে দিল। তুই মেহনতের নুন ভাত খাস, কিন্তু কখনো এই চকমকে পাথরের পেছনে ছুটবি না। ওয়াদা কর আমার সাথে। আমি ওয়াদা করছি ভাইজান, বিলাল ফুপিয়ে ফুপিয়ে বলল। কাসিমের শ্বাস এখন শেষ হয়ে আসছিল। সে শেষবারের মতো আকাশের দিকে তাকাল। তার মন এখন হালকা ছিল। ওই বোঝা, ওই লালাচ, ওই হাসাদ, বিদ্বেষ সব ধুয়ে মুছে গিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ। কাসিমের ঠোঁট থেকে এই শেষ কলেমা বেরোল, আর তার ঘাড় এক পাশে হেলে পড়ল। জাফরবাদের সবথেকে ধনী মানুষটি মাটি আর কাদায় পড়ে কোনো শাহী বিছানা ছাড়াই এই দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু তার চেহারায় সেই শান্তি ছিল যা সে কয়েক মাস ধরে মহলে পায়নি। সকাল হল তো পুরো শহরে নিস্তব্ধতা ছিল। মানুষ দেখল যে বিলাল নিজের ভাইয়ের লাশ কাঁধে নিয়ে একা কবরস্থানের দিকে যাচ্ছে। কাসিমের ওই হাজার হাজার বন্ধু আর শুভাকাঙ্ক্ষী যারা কাল পর্যন্ত তার মজলিসে সামিল হতো, আজ তাদের একজনও কাঁধ দিতে এলো না। এটা দুনিয়ার সেই তিতকুটে সত্য যা সবাই দেখছিল। সম্পদের বন্ধু হাজার হলেও বিপদে শুধু রক্তের সম্পর্কই কাজে আসে। বিলাল নিজের ভাইকে দাফন করল। যখন সে ফিরে এলো তখন সে কাসিমের ওই আলিশান হাভেলির দিকে পা বাড়াল। কিন্তু ওখানে পৌঁছে সে আর বাকি মানুষজন এক আশ্চর্যজনক দৃশ্য দেখল। ওই হাভেলি যা কাল পর্যন্ত গর্বের সাথে দাঁড়িয়েছিল, আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাতের বৃষ্টি আর তুফান হয়তো ওটাকে ফেলে দিয়েছে, অথবা হয়তো প্রকৃতির অন্য কোনো নিয়ম ছিল। আর ওই সম্পদ, ওই সোনার কয়েন আর হিরে যা কাসিম জমা করেছিল, যখন মানুষ আবর্জনা সরালো তখন ওখানে শুধু কালো পাথর আর বালির স্তূপ মিলল। ওই হারানো উপত্যকার খাজানা আসলে এক ধোঁকা ছিল, যা মানুষের লালচের হিসাব অনুযায়ী চমকাত আর মৃত্যুর পর মাটি হয়ে যেত। বিলাল ওই ধ্বংসস্তূপের দিকে এক নজরেও তাকাল না। সে সরাসরি নিজের ওই পুরনো ভাঙা বাড়িতে গেল। সে মাটিতে পড়ে থাকা নিজের পাটি বিছাল, মাটির কলসি দিকে পানি খেল আর আল্লাহর শুকরিয়া আদায় করল। তার নিজের ভাই হারানোর শোক অবশ্যই ছিল, কিন্তু তার এই ব্যাপারে সান্ত্বনা ছিল যে তার ভাই শেষ মুহূর্তে তওবা করে গিয়েছিল। জাফরবাদের মানুষ শত শত বছর ধরে এই গল্প শোনাতে থাকল। যখনই কোনো নৌজবান সম্পদের লালসায় অন্ধ হতে লাগত, তখন মুরব্বীরা তাকে কাসিমের ওই ধ্বংসস্তূপ হাভেলির কাছে নিয়ে যেত আর বলত, দেখ, এটা সেই জায়গা যেখানে লালচের সীমা শেষ হয়েছিল। মনে রাখিস, মানুষের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছুই ভরতে পারে না। আর বিলাল নিজের বাকি জীবন ওই সবর আর শুকরিয়ার সাথেই কাটাল। মানুষ বলে এ তার ধোঁয়ায় এত প্রভাব ছিল যে সে যে অসুস্থের ওপর হাত বুলিয়ে দিত সে সুস্থ হয়ে যেত। এটা সবরের পুরস্কার ছিল, যা আল্লাহ তাকে দুনিয়া আর আখিরাত উভয় জায়গায় দিয়েছিলেন। গল্পের শিক্ষা ১. লালচ বড় বালাই। মানুষের আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না। সোনার একটি উপত্যকা পেলে সে দ্বিতীয়টির তামান্না করবে। ২. শান্তি সম্পদে নেই, আল্লাহর সন্তুষ্টিতে আছে। ৩. রক্তের সম্পর্ক। দুনিয়ার সব সম্পদ মিলেও একটি সাচ্চা সম্পর্কের দাম শোধ করতে পারে না। ৪. খারাপ সময় এলে চামচারা পালিয়ে যায়, শুধু নিজের লোকরাই সাথে দাঁড়িয়ে থাকে। ৫. মাকাফাত তামন। আমরা যা বুনি তাই কাটি। কাসিম পানি আটকে ছিল, তাকে পানির জন্য তরসাতে হল। সে ভাইকে ফিরিয়ে দিয়েছিল, তাকে শেষ পর্যন্ত ভাইয়ের পায়েই আসতে হল। তো বন্ধুরা, এই ছিল কাসিম আর বিলালের দাস্তান। এক পাশে অঢেল সম্পদ ছিল, কিন্তু পরিণাম ধ্বংস, আর অন্যদিকে সবর ছিল আর পরিণাম শান্তি। আজকের যুগে আমরাও কোথাও না কোথাও কাসিম হয়ে গিয়েছি। আমরা আপনজনদের ভুলে ওই জিনিসগুলোর পেছনে ছুঁছি যা আমাদের সাথে কবরে যাবে না। ভাবুন, আপনার কাছে কি এরকম কোনো বিলাল আছে যে আপনার জন্য দোয়া করে? যদি থাকে তবে আজই তাদের জড়িয়ে ধরুন, দেরি হয়ে যাওয়ার আগে।
যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে আর আপনি বিশ্বাস করেন যে লালচ মানুষকে শেষ করে দেয়, তবে এই ভিডিওটি লাইক অবশ্যই করবেন। কমেন্ট বক্সে ইয়া আল্লাহ আমার তওবা লিখতে ভুলবেন না। কে জানে আপনার একটি সাচ্চা তওবা কোনো আগত বিপদকে কাটিয়ে দিতে পারে। এমনই শিক্ষা সাবস্ক্রাইব করুন আর ঘণ্টাটি বাজাতে ভুলবেন না, যাতে প্রতিটি নতুন গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি ভাবনার সাথে। আল্লাহ হাফেজ।